আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে যে সড়ক দুর্ঘটনার যে হার গত 7 বছরে 48,000-এর অধিক সড়ক দুর্ঘটনায় মানুষ নিহত হয়েছে। বাংলাদেশের রোড সেফটির একটি রিপোর্ট থেকে আমরা এটা পেয়েছি। এক্ষেত্রে আমাদের বাস, ট্রাক, অটোরিকশা সহ যে সকল শ্রমিক ভাইরা এর সাথে জীবন দিয়েছেন, যারা বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের খোঁজ খবর নেওয়ার কেউ থাকে না। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর পরিবহন সম্পাদক হিসেবে আমরা আমাদের সেক্টরে কাজ করার চেষ্টা করেছি এবং শিক্ষার্থীরা আলহামদুলিল্লাহ পরিবহন সেক্টরে অনেক বেশি তারা খুশি। আমরা ডাকসুতে পরিবহন সেক্টরের আমূল পরিবর্তন করতে সক্ষম হয়েছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য সন্ধ্যাকালীন বাসের ট্রিপ চালু করতে পেরেছি। আমরা শনিবারে বাসের ট্রিপ চালু করেছি। বিভিন্ন রোডে শিক্ষার্থীদের যে চাওয়া ছিল সেই চাওয়া অনুযায়ী আমরা কাজ করতে সক্ষম হয়েছি এবং আমরা বিশ্বাস করি এই ডাকসুর ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে যে আমরা একটি বছরে আমরা যে কাজ করেছি, আমরা বিশ্বাস করি নিকট অতীতে বাংলাদেশের স্বাধীনতার পরে মাত্র 7টি ডাকসু হয়েছিল, তার যে কোনো ডাকসুর চেয়ে আমরা অনেক বেশি শিক্ষার্থী বান্ধব কাজ করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। এবং আমরা বিশ্বাস করি আগামী যে কোনো বার যখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু অনুষ্ঠিত হবে, শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি বাছাই করতে ভুল করবে না। এবং আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো যে রক্তের বিনিময়ে আপনারা এই বাংলাদেশের ক্ষমতার মসনদে বসেছেন, যে জুলাইয়ের আকাঙ্ক্ষার মাধ্যমে আপনারা এই বাংলাদেশে নতুন ভাবে রাজনীতি করার সুযোগ পেয়েছেন, সেই জুলাইকে ভুলে যাবেন না। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, গণভোটে 70% বাংলাদেশের মানুষ যে জুলাইকে হ্যাঁ বলেছে, যে রিফর্মকে হ্যাঁ বলেছে, 51%-এর মতামত নিয়ে আপনারা 70%-এর মতামতকে অগ্রাহ্য করার সাহস করবেন না। কারণ এই জুলাই আপনাকে বাংলাদেশে নিয়ে এসেছে। এই জুলাইয়ের কারণেই আপনি আপনার মায়ের কবরে মাটি দিতে পেরেছেন। এই জুলাইয়ের কারণেই শিলং থেকে সালাউদ্দিন সাহেব এসে স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারে বসতে পেরেছে। সুতরাং যদি জুলাইকে অগ্রাহ্য করতে চান, এই জুলাইয়ের প্রজন্ম আপনাদেরকে ক্ষমা করবে না। সুতরাং সময় থাকতে সাবধান হয়ে যান, ইতিহাস থেকে শিক্ষা নিন। বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টকে যেভাবে দেশ ছাড়া করেছে, আপনারাও যদি নব্য ফ্যাসিস্ট হয়ে উঠতে চান, আপনাদেরকেও বাংলাদেশের মাটি ছাড়া করতে তারা একটিবার ভাববে না। এবং আজকের অনুষ্ঠানে যারা এখানে সারা বাংলাদেশ থেকে এসে উপস্থিত হয়েছেন, তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং নিজেদের অধিকার আদায়ের আন্দোলনে আপনারা একত্রে থাকবেন, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ে আপনারা পাশে থাকবেন এবং সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে আপনারা রাজপথে থাকবেন। এই আহ্বান রেখে আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।